হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেনলেস সার্কেল। মকর সংক্রান্তি বলো বা পোঙ্গল বা মাঘ বিহু বা শুধু বিহু বা উত্তরায়ণ, যাই বলো না কেন, সব কিছুর সাথে জড়িয়ে আছে কিন্তু পিঠে পুলি। তাই আজ একদম ঘরোয়া প্রসেসে কিভাবে পিঠে পুলি আর তার সাথে মালপোয়া তৈরি করা হচ্ছে বাড়িতে, সেটাই আজকের এক ঝলক তোমাদের জন্য রইল। আমরা সাধারণত বাড়িতে যে চালের ভাত খাই সেই চালটাকে কিছুক্ষণ বাটিতে ভিজিয়ে রাখার পর সেটা কোনো একটা কাপড়ের মধ্যে চালগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে তুলে ওই কাপড় জড়িয়ে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিই, যাতে জলগুলো ফোঁটা ফোঁটা আকারে হলেও ঝরে পড়ে যায় আর চাল একদম শুকনো হয়ে যায়, যাতে শিল নোড়াতে বাটলে এত সুন্দরভাবে মিহি হয়ে যায়। চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে, তবে গ্রামে সাধারণত শিল নোড়ার ওপরই সবাই বেশি বিশ্বাস করে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এদিকে বেশ কয়েকটা নারকেল কোড়া হচ্ছে এখানে, কারণ এই নারকেল কোড়াগুলোকে পুর বা ছই হিসেবে ব্যবহার করা হবে। যতক্ষণ নারকেল কোড়া হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করি। এই যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, এগুলো নিয়ে তো আমাদের প্রচুর মাতামাতি, বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে পিঠে পুলি তো হবেই হবে। কিন্তু এই মকর সংক্রান্তি ব্যাপারটা কি, মানে এই পৌষ সংক্রান্তি সম্পর্কে বিশেষ করে এখনকার প্রজন্মের ধারণা খুবই কম। তাই খুব ছোট্ট করে ছোটদের জন্য বলি যে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ব্যাপারটা কি। দেখো, প্রতি বছর জানুয়ারি মাসে প্রায় 3 দিন মকর সংক্রান্তি হিসেবে পালিত হয়, যে দিন থেকে মনে করা হয় সূর্যের আলো দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধের দিকে বেশি পরিমাণে পড়তে শুরু করে, আর মনে করা হয় যে এই সময় থেকে শীত প্রায় শেষ হতে থাকে আর গরমের দিন আসতে শুরু করে। এই উৎসবটি বিশেষ করে সূর্যদেবকে উদ্দেশ্য করেই করা হয়। মাঠে যত শস্য ফলে থাকে সেগুলোকে দিয়েই সূর্যদেবকে পুজো দেওয়া হয়। এই সময় আকাশে প্রচুর রঙিন রঙিন ঘুড়ি ওড়ানো হয়, এটা বোঝানোর জন্য যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, মন ভালো আছে, আমাদের উন্নতি আকাশ ছুঁয়ে যাচ্ছে। তারপর আবার এই সময় আছে গঙ্গা স্নান, যে স্নানের মধ্য দিয়ে মনে করা হয় নিজেদের বিগত জীবনের সকল পাপ আমরা গঙ্গার জলে ধুয়ে ফেলছি, আর যখন ডুব দিয়ে উঠতে থাকি তখন আবার যেন মনে হয় নতুন জীবন ফিরে পাচ্ছি। আর এই পুরো ঘটনার সাক্ষী হলো একমাত্র সূর্যদেব। কথায় কথায় এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে গরম জল, তাতে সামান্য একটু নুন, একটু ময়দা আর এই যে এখন সুজি দেওয়া হচ্ছে, এই সব কিছুকে দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে একটু স্টিকি বা চিটচিটে ভাব আসে। গরম অবস্থাতেই নেড়ে নেড়ে এই ডোটা তৈরি করতে হবে, যেটাকে দিয়ে আমরা পিঠের বাইরের খোলসটা বানাবো। পৌষ পার্বণ এসে গেলেই সবার মুখে মুখে কয়েকটা জিনিসের কথা অবশ্যই শুনতে পাবে, যেমন নারকেল, গুড়, ময়দা, চালের গুঁড়ো, সুজি ইত্যাদি। ডোটা একটু শক্ত হয়ে গেছে বলে সামান্য একটু গরম জল ঢেলে দেওয়া হচ্ছে। গরম জলটা লালচে তার কারণ যে বাটিতে গুড় ছিল তার উপরই গরম জল ঢেলে দেওয়া হয়েছিল, সেই জন্য একটু লালচে হয়ে গেছে। এইবার কিন্তু কষ্ট করে গরম অবস্থাতেই পুরো ডোটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। ডো তৈরির পাশাপাশি আমাদের পুর বা ছইটা একেবারে তৈরি, যেটার জন্য আমরা নারকেল কোড়া, সামান্য একটু আদার পেস্ট, একটু ছোট এলাচ, এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে সমানই নাড়তে থাকবো। এবার স্বাদ মতো বা প্রয়োজন মতো আমরা চিনি আর তার সাথে পারলে গুড়, যা খুশি, কেউ চাইলে শুধু চিনি ব্যবহার করতে পারো, কেউ চাইলে চিনির সাথে একটু গুড়ও ব্যবহার করতে পারো। এখানে আমরা সামান্য একটু গুড় ব্যবহার করছি যাতে শেষমেশ ঠিক এই রকম রঙের পুর বা ছই পেয়ে যাই। এবার ডোটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের পিঠে বানানো শুরু করে দিতে হবে। সেই জন্য বাইরের খোলসটা আগে বানিয়ে নেওয়া হচ্ছে, তারপর তার মধ্যে ছই বা পুরটাকে অল্প অল্প করে ভরে সুন্দরভাবে একটা শেপ দিতে হবে। দেখো কিভাবে করা হচ্ছে।
সব পিঠেগুলোর মধ্যে আমাদের পুর ভরা হয়ে গেছে। এবার আমরা আজকের ভাপা পিঠে করব, তার মানে এই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। গ্রামে আমরা এইভাবে পিঠে ভাপানোর চেষ্টা করি। একটা বড় হাঁড়ির মধ্যে প্লেন জল নিয়ে নিই, যেটাকে বেশ একটু হাই স্টিমে ফোটাতে থাকি, আর তার উপরে একেবারে পরিষ্কার সাদা পাতলা ধুতির কাপড়, সেই ধুতির কাপড়গুলোকে আমরা সুন্দরভাবে এই পিঠে বানানোর জন্য আলাদা করে কেটে রাখি। আর তারপর যেভাবে হাঁড়ির মুখে দেখছো কাপড়টাকে সুন্দরভাবে মুড়ে মুড়ে রাখা হয়েছে, সেই কাপড়ের মধ্যে এক এক করে সব পিঠেগুলোকে সাজিয়ে রেখে দেব। আর এই হাঁড়িটার মুখটা ঢাকা পড়ে এইরকম একটা বড় বাটি দিয়ে পুরো হাঁড়ির মুখটাকে এইভাবে ঢেকে দেব। মনে করে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ছোট্ট একটা খুন্তি দিয়ে পিঠেগুলোকে একটু নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এর ওপর যখন আবার নতুন করে পিঠে চাপাবো, নিচের পিঠেগুলো সব একসাথে আটকে যাবে আর ভেঙে যেতে পারে পরে তোলার সময়। তাই 4-5 মিনিট পরে যদি আমরা ছোট খুন্তি দিয়ে নিচের পিঠেগুলোকে একটু নাড়াচাড়া করে নিই, তাহলে পরবর্তীকালে তোলার সময় কিন্তু একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না আর ভেঙে যাবে না। এরপর আবার যে কাঁচা পিঠেগুলো আমাদের বাকি রয়েছে সেগুলোর একটা লেয়ার উপরে আবার সাজিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। আবার একই প্রসেসে একবার ঢাকনা খুলে সেটাকে নাড়াচাড়া করে নেব। ওদিকে যতক্ষণ পিঠে ভাপানো হচ্ছে হোক, এদিকে আমরা মালপোয়া বানানোর জন্য মিক্সচারটা তৈরি করে নিই। পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এই জলটাকে এবার আমরা ঢালবো একটা বাটির মধ্যে, যেখানে রাখা আছে চালের গুঁড়ো, সুজি, ময়দা, সামান্য একটু নুন। 10-15 মিনিটের জন্য সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে আমরা রেখে দেব। এবার এর সাথে পরিমাণ মতো খাঁটি খেজুরের গুড় আমরা একটু মিশিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা কিন্তু একেবারে জলের মতো পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না, ঠিক এই রকম গাঢ় হতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে ভালো করে তেল গরম করা হয়ে গেছে। এবার আমরা মালপোয়াগুলোকে ছাড়বো। আর এদিকে আমাদের ভাপা পিঠেও কিন্তু একেবারে রেডি। দেখো, সফলতার আনন্দ কিন্তু আমাদের হেড কুকের মুখে ফুটে উঠেছে পুরো। এবার ভালোই ভালোই মালপোয়াটা হয়ে গেলেই হয়। ধীরে ধীরে দেখো, গুড় থাকার কারণে একটা লালচে রং চলে আসছে। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, ভাপা পিঠের ওপর থেকে ঢাকনা আমরা সরিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা ঠান্ডাও হয়ে গেছে। তাই ধীরে ধীরে পিঠেগুলোকে আমরা তুলে নিচ্ছি পাত্রের মধ্যে। একই সাথে পাশাপাশি মালপোয়াও আমাদের রেডি। দেখতে যতটা ভালো হয়েছে, আশা করি খেতে ততটাই ভালো হবে, কারণ এতে আছে খেজুরের গুড়। আর গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে, যেটা কোনোভাবেই কিন্তু ক্যামেরার মধ্য দিয়ে আমি তোমাদের কাছে পাঠাতে পারছি না। গ্রামে আমরা খুব সহজে কিভাবে মালপোয়া আর পিঠে পুলি বানাই সেটা তোমাদেরকে আজকে দেখালাম। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।